প্যান কার্ড আজকের দিনে শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং এটি আমাদের আর্থিক জীবনের অপরিহার্য অংশ। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্যাক্স ফাইল করা, জমি বা ফ্ল্যাট কেনাবেচা, এমনকি সরকারি স্কিমের সুবিধা পেতেও প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই এখনও মনে করেন প্যান কার্ড করতে হলে অবশ্যই সিএসসি আইডি বা এজেন্ট আইডি থাকতে হয়। আসলে এখন সময় বদলেছে। 2025 সালের নতুন আপডেট অনুযায়ী যে কেউ নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই সহজে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়ায় কোনো এজেন্ট বা সিএসসি আইডির প্রয়োজন নেই, আর অতিরিক্ত কমিশনও দিতে হয় না। শুধু কয়েকটি স্টেপ এবং কিছু মিনিট সময় দিলেই আপনি নিজেই নিজের নামে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করবেন, তাও আবার কোনো এজেন্ট আইডি বা সিএসসি আইডি ছাড়া। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন ইউটিআই প্যান, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটা ভারত সরকারের অধীনস্থ একটা কোম্পানি। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর প্যান কার্ড সার্ভিস অপশনে ক্লিক করে অ্যাপ্লাই প্যান কার্ড অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম একটা পেজ আসবে। জাস্ট নিচে স্ক্রল করে প্যান কার্ড ফর ইন্ডিয়ান সিটিজেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই রকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর 49A ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে ডিজিটাল মোড সিলেক্ট করবেন। ফিজিক্যাল মোড সিলেক্ট করলে প্যান অ্যাপ্লিকেশন ফ্রম ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড এর শাখা অফিসে ফর্ম জমা দিতে হবে, তাই ডিজিটাল মোড সিলেক্ট করবেন। ডিজিটাল সিলেক্ট করার আগে নিশ্চিত করবেন যে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যাতে লিঙ্ক থাকে। ডিজিটাল মোড সিলেক্ট করার পর আধার বেসড ইকেওয়াইসি অপশন সিলেক্ট করবেন। তারপর স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট অপশনে অটোমেটিক ইন্ডিভিজুয়াল অপশন সিলেক্ট হয়ে যাবে এবং প্যান কার্ড মোড অপশনে ফিজিক্যাল এন্ড ই প্যান কার্ড সিলেক্ট করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথমে পার্সোনাল ডিটেলস সেকশন আসবে। এখানে নেম টাইটেল সিলেক্ট করবেন, শ্রী, শ্রীমতী, কুমারী। তারপর এখানে লাস্ট নেম অর্থাৎ নামের টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে ফার্স্ট নেম অর্থাৎ নাম এন্ট্রি করবেন এবং এখানে মিডিল নেম এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে অন্য নাম থাকলে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন অপশনে রেসিডেন্ট সিলেক্ট হয়ে থাকবে এবং রেসিডেন্ট স্টেট অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে আধার কার্ডের ডিটেলস থেকে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে আধারে যে নাম আছে সেই নাম এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডকুমেন্টস ডিটেলস চলে আসবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আধার কার্ড অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট নিচে স্ক্রল করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আইএসডি কোড হিসাবে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরিয়া আইএসডি কোড অপশনটা ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। যদি প্যান কার্ডে আপনার বাবার নাম প্রিন্ট করতে চান তাহলে এখানে নো অপশন সিলেক্ট করবেন এবং প্যান কার্ডে মায়ের নাম প্রিন্ট করতে চাইলে ইয়েস অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার লাস্ট নেম অর্থাৎ টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি করবেন এবং মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন। যদি মায়ের নাম এন্ট্রি করতে চান তাহলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে ফাদার্স নেম অথবা মাদার্স নেম সিলেক্ট করবেন
যেটা আপনি প্যান কার্ডে প্রিন্ট করতে চান। তারপর এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড্রেস ডিটেলস চলে আসবে। অ্যাড্রেস ডিটেলস অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে আধার কার্ডের অ্যাড্রেস ডিটেলস থেকে, তাই অপশনটা ছেড়ে দেবেন। তারপর সোর্স অফ ইনকাম অপশনে আসবেন। এখানে ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এই অপশনটা মাইনর অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে কার্যকর হয়। অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর না হয়ে থাকে তাহলে এই অপশনটা সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন। তারপর সিলেক্ট ক্যাপাসিটি অপশনে হিমসেলফ হেরসেলফ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিক্যান্টের নাম চলে আসবে এবং এখানে প্লেস বা জায়গার নাম এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোডের অপশন আসবে, কিন্তু কোনো ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই, অটোমেটিক আধার কার্ডের ডিটেলস থেকে সমস্ত ডিটেলস ক্যাপচার হয়ে যাবে। তারপর নিচে স্ক্রোল করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস শো হবে। জাস্ট মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর বিল ডেস্ক অপশন সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্ট অপশন পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই। যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর এই রকম ইন্টারফেস আসবে এবং আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর আপনার অ্যাড্রেস ডিটেলস শো হবে। জাস্ট আপডেট অপশনে ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেট হবার পর আধার ই সাইনের অপশন আসবে। এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর টার্ম এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হয়ে যাবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট কপি প্রিন্ট আউট করে নেবেন। মনে রাখবেন, অ্যাপ্লিকেশন ফর্ম কোথাও জমা বা আপলোড করতে হবে না। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার 15 দিনের মধ্যে অরিজিনাল ফিজিক্যাল প্যান কার্ড আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সিএসসি বা কোনো এজেন্ট আইডি ছাড়া অনলাইনে প্যান কার্ড আবেদন করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।